আগামী বিপিএলে নতুন অনেক চমক অপেক্ষা করছে সেটা বলাই যায়। বাড়তে পারে বিপিএল ভেন্যু, দেখা যেতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও। তবে আপাতত ভেন্যু নিয়ে আলোচনা একটু বেশি। রংপুর, রাজশাহী, বগুড়া, খুলনা আলোচনায় আছে। তবে বিপিএল আয়োজনের ভাবনায় পূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এমন স্টেডিয়ামগুলোকে প্রাধান্য দিচ্ছে বিপিএল আয়োজক কমিটি। ফলে আপাতত 3টি মাঠকে সংক্ষিপ্ত তালিকায় নিয়েছেন তারা। সেগুলোর মধ্যে রয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়াম। সেই হিসেবে বিপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবারও হোম ভেন্যু পাবে না, এটা নিশ্চিত। বিসিবির ভাবনাতেও নেই সামনের আসরে রংপুরে বিপিএল ভেন্যু করার। কদিন আগে বিসিবি সভাপতি রংপুর সফরে গেলে স্থানীয়দের দাবি ছিল সেখানে যেন আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল ফেরানো হয়। তবে রংপুরে নেই কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম। জেলা স্টেডিয়ামও ক্রিকেট খেলার উপযোগী নয়, সেটি এখন ফুটবল মাঠ হিসেবে ব্যবহার করা হয়। রংপুরে বিপিএল আয়োজন করতে হলে নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করতে হবে, যেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং যারা তৈরি করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। তাই রংপুরে ক্রিকেট ভক্তরা আশায় বুক বাঁধলেও বলা যায় এবছর না, কেবল আগামী বছরেও রংপুরে বিপিএল ফেরানো সম্ভব না। এছাড়া সেখানে নেই কোনো 5 স্টার মানের হোটেলও। গত কয়েক আসর ঢাকা, চট্টগ্রাম আর সিলেট এই 3 ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। এবার ভেন্যুর সংখ্যা বাড়ানো হবে কিনা সে প্রশ্নের উত্তরে বিপিএল গভর্নিং বডি চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, আগামী সপ্তাহের দিকে আমরা বিপিএল এর তরফ থেকে মাঠগুলোর একটা অডিট করব। কারণ আপনি জানেন যে বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, টিমগুলো থাকার জন্য ভালো আবাসন থাকতে হবে। সেই অনুপাতে আমরা অন্যান্য ভেন্যুগুলোকেও একটু ইভ্যালুয়েট করব যে সেগুলা কি ওই মিট করতে পারবে কিনা, বা আমরা যদি আগামী 4 মাসের মধ্যে ওগুলোকে ঠিক করতে পারবো কিনা, তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠের সংখ্যা বাড়াতে পারবো। বিপিএল আয়োজনের ভাবনায় পূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এমন স্টেডিয়ামগুলোকে প্রাধান্য দিচ্ছে বিপিএল আয়োজক কমিটি। ফলে আপাতত 3টি মাঠকে সংক্ষিপ্ত তালিকায় নিয়েছেন তারা। এ বিষয়ে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান বলেন, আপনি যদি বলেন বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। সো আপনি যদি ধরে নেন এই 3টা ভেন্যুকেই ম্যাক্সিমাম যদি কোনোভাবে কোয়ালিফাই করে, তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা কি 3টাতে করবো না, 4টাতে করবো না, 5টাতে করবো, সেটা পরবর্তী সিদ্ধান্ত। রাজশাহীতে ক্রিকেটের জনপ্রিয়তা ব্যাপক, বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিও আছে, তাই বিপিএল আয়োজন নিয়ে জোর দাবি উঠেছে সেখানে। রাজশাহীতে বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে মাহবুব আনাম বলেন, রাজশাহী এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থান নেই। তবে আপনি জানেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর একটা প্রক্রিয়া করেছে, আমরা তাদেরকে বেশ কিছু সহযোগিতা করছি এবং কি করলে আমরা ম্যাচ করতে পারবো সেটাও দিয়েছি। সো রাজশাহী সম্পর্কে আমরা জ্ঞাত আছি। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে। অক্টোবরে হতে পারে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্ট মাঠে গড়াবে ডিসেম্বর-জানুয়ারিতে। নতুন করে দলগুলোকে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে মানদণ্ড পূরণ করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিতেও দ্বিধা করবে না বিসিবি। বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করবে টুর্নামেন্ট। সব মিলিয়ে একটি গোছানো বিপিএল উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তবে শেষ পর্যন্ত সেটা কতটুকু সফল হয় তা সময় বলে দেবে। হুসাইন আরমান, বিটি কুইক টাইম।